আইপিএলে চমক দেখিয়ে মুস্তাফিজুর রহমান আবারও জরিমানার মুখে পড়লেন। মুস্তাফিজ একই কাণ্ড করে বসলেন। এবার প্রায় ৮ বছর পর আইপিএলে চেনা ছন্দে পেসার মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের জার্সিতে মাত্র ২৯ রান খরচায় নেন ৪ উইকেট। উদ্বোধনী ম্যাচে দারুণ বোলিংয়ের সুবাদে ম্যাচ সেরা পুরস্কারও নিজের করে নেন। এই পারফরম্যান্সের পরও কিনা জরিমানার কবলে পড়তে হচ্ছে বাঁহাতি এই কাটার মাস্টারকে। তবে কেন? কিন্তু জানা গেছে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে চেন্নাইয়ের একাদশে থাকা অন্যান্য ক্রিকেটারদের জার্সির হাতায় একটি মদের ব্র্যান্ডের লোগো থাকলেও সেটি দেখা যায়নি কাটার মাস্টারের জার্সিতে, যা নিয়ে রীতিমতো প্রশংসায় বাড়ছেন বাংলাদেশি ক্রিকেটার। তবে জার্সিতে মদের ব্র্যান্ডের লোগো ছাড়া মাঠে নামার এ ঘটনায় জরিমানার মুখোমুখি হতে পারেন ফিজ। যদিও এ বিষয়ে তিনি সিএসকের ম্যানেজমেন্টের কাছ থেকে অনুমতি নিয়েছেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এদিকে বিশ্ব ক্রিকেটে এরকম নজির এর আগেও দেখা গেছে, যে কাতারে আছেন হাশিম আমলা, মঈন আলী সহ বিশ্বের নামকরা সব মুসলিম ক্রিকেটার। এবার সেই তালিকায় নিজের নাম লেখালেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের এই বাঁহাতি পেসার। এদিকে আগুন ঝরানো বোলিংয়ের দিনে মাইলফলক স্পর্শ করেছেন মুস্তাফিজ। জাতীয় দলের সতীর্থ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে ৫০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন দ্য কাটার মাস্টারের খ্যাত মুস্তাফিজুর রহমান। তবে প্রিয় দর্শক, মুস্তাফিজুর রহমান আর যাই করুক একবারে ঠিকঠাক মতো মদের ব্র্যান্ডের লোগোতে বাস দিয়ে দিয়েছেন এবং সেজন্যই তিনি বিশ্ব প্রশংসায় ভাসছেন। এভাবেই আমাদের বাংলাদেশের মুস্তাফিজুর রহমান হয়ে গেছেন বিশ্ব জগতের এক সেলিব্রিটি। প্রিয় দর্শক, এই জন্য মুস্তাফিজুর রহমানকে আপনি কি ধন্যবাদ জানাবেন নাকি ধন্যবাদ জানাবেন না, এ বিষয়ে আপনার মতামত কি? মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং মদের ব্র্যান্ডের লোগো আসলে কি মুস্তাফিজুর রহমান উঠিয়ে ঠিক কাজ করেছেন নাকি ঠিক কাজ করেননি, এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।